প্রজাপতি খুব সুন্দর একটি পোকা। প্রজাপতির রঙিন ডানা আর নাচ নচানের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে, কিন্তু এই সুন্দর প্রাণীর জন্মের রহস্য আরো আকর্ষণীয়। কিভাবে একটা সাধারণ শুঁয়োপোকা থেকে এত সুন্দর প্রজাপতি জন্ম নেয় তা জানলে আপনিও অবাক হবেন। আজকে আমরা জানব এই অদ্ভুত রূপান্তরের পেছনে কি কি ঘটনা লুকিয়ে আছে। প্রজাপতির জন্ম এক অদ্ভুত রূপান্তরের ফল। এই প্রক্রিয়াটি 4টি মূল ধাপে সম্পন্ন হয়। প্রথমে মা প্রজাপতি কোনো পাতায় বা ডালে ডিম পাড়ে। এই ডিমগুলো আকারে ছোট এবং সাধারণত গোলাকার বা ডিম্বাকৃতি হয়। কিছুদিন পর এই ডিম ফুটে বের হয় একটি ছোট্ট লার্ভা বা শুঁয়োপোকা। শুঁয়োপোকাটি ক্রমশ বড় হতে থাকে এবং বেশ কয়েকবার খোলস ফেলে দেয়। যখন শুঁয়োপোকা পুরোপুরি বড় হয়ে যায় তখন সে নিজেকে একটি কোকুনের ভেতরে আবদ্ধ করে দেয়। অবশেষে কোকুন ফেটে বেরিয়ে আসে একটা সুন্দর রঙিন প্রজাপতি। শুঁয়োপোকার জীবনকাল খুবই সংক্ষিপ্ত, মাত্র 2 থেকে 4 সপ্তাহ। এই সময়টা তারা দ্রুত বড় হয় এবং প্রচুর খাবার খায়। সাধারণত তারা গাছের পাতা খেয়ে নিজেদের পুষ্ট করে। বড় হওয়ার সময় তাদের চামড়া বারবার ঝরে যায় এবং নতুন চামড়া গজায়। একটা সময় এসে শুঁয়োপোকা নিজেকে একটি কোকুনের মধ্যে আবদ্ধ করে দেয়। এই অবস্থাকে মুক কিট বলে। কোকুনে শুঁয়োপোকা প্রায় 2 থেকে 4 সপ্তাহ কাটিয়ে দেয়। এই সময়টাকে বলা হয় পূর্ণ বিকাশের সময়। প্রথম 2 সপ্তাহ এরা সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় থাকে। কোকুনের সবুজ রং এদেরকে একটি পাতার মতো দেখায়, যেন প্রকৃতি এদেরকে নিরাপদ আশ্রয় দিয়েছে। এই সময় এদের খাবারের প্রয়োজন হয় না। পরবর্তী 2 সপ্তাহ ধরে এরা ধীরে ধীরে তাদের নতুন রূপ ধারণ করে। কোকুনের ভেতরে শুঁয়োপোকার শরীর পুরোপুরি পরিবর্তিত হয়ে প্রজাপতির আকৃতি ধারণ করে। নির্দিষ্ট সময় হলে কোকুন ফেটে যায় এবং একটি সুন্দর প্রজাপতি বের হয়ে আসে। এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। তবে প্রজাপতিটি বের হওয়ার পর যে সাথে সাথে উঠতে শুরু করে তা কিন্তু নয়। প্রজাপতির ডানা ভেজা থাকে তখন, কিন্তু সময়ের সাথে সাথে শুকিয়ে যায়। তারপরই সে প্রজাপতি ডানা মেলে উঠতে শুরু করে। প্রজাপতির ডানা এক প্রকার প্রোটিনের স্তর কাইটিন দ্বারা গঠিত, যা অত্যন্ত পাতলা। এই ডানাগুলোর উপরে থাকে হাজারো আঁশ। বয়বৃদ্ধির সাথে সাথে এই আঁশগুলো ঝরে যায় এবং ডানাগুলোর রং বিবর্ণ হতে থাকে। তখন রয়ে যায় কেবল কাইটিন যুক্ত ডানা। প্রজাপতি যতই গভীরভাবে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, ততই এর রহস্যময় জীবন আমাদের আশ্চর্য করে তোলে। প্রকৃতির সৌন্দর্যকে আরো বর্ণিল করে তোলার পাশাপাশি প্রজাপতি প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন প্রজাতির প্রজাপতি বিভিন্ন ধরনের ফুলে পরাগায়ন করে, যা জীব বৈচিত্র্য বৃদ্ধিতে সাহায্য করে। এই পরাগায়নের কাজটি তারা তাদের পা দিয়ে করে। পা দিয়েই তারা খাবার সংগ্রহ করে এবং ফুলের রেণু এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করে। কিভাবে পা দিয়ে এত কিছু সম্ভব? ওড়ার সময় ফুল ছুঁয়ে তারা এই কাজটি করে। তাদের পায়ের কেমো রিসেপ্টর তাদের খাবারের উপযোগিতা এবং ডিম পাড়ার জন্য উপযুক্ত পাতা খুঁজে বের করতে সাহায্য করে, কারণ শুঁয়োপোকার খাদ্য হিসেবে এই পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দুঃখের বিষয়, প্রজাপতির জীবনকাল খুবই সংক্ষিপ্ত। মাত্র কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই তারা মৃত্যুবরণ করে।